ধন্যবাদ আপনার সকলকে। অত্যন্ত মর্মাহত হৃদয় বিদারক যন্ত্রণার ঝড় বয়েছে আমার মনে। গত 14/2/2026 তারিখে আমার পিতা মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর কুলখানি অনুষ্ঠান আজকে আমার নিজ বাসভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে যারা সে জানাজায় উপস্থিত ছিলেন এবং যারা ওই দিনে আমার বাড়িতে প্রবেশ করেছেন এবং আমার পিতার মৃত্যুদেহ দেখেছেন, সকলকে আমি উপস্থিতভাবে আমন্ত্রণ করেছিলাম। আজকে সেই আমন্ত্রণটা বাস্তবায়িত করার লগ্নে এই আয়োজন করা হয়েছে। আমার এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি যারা আজকের এই কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছেন সকলকে আমি আমার হৃদয় বিদারক এবং যন্ত্রণার ঝড় থেকে উপস্থাপন করে বলতে চাচ্ছি, আপনারা প্রত্যেকে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন, পরপরে যেন আমার পিতাকে জান্নাতবাসী করেন। আমার সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন এরা অনেকেই বিভিন্ন দায়িত্বে রয়েছেন। 3টা প্যান্ডেলও আমাদের হয়েছেন। যারা কাদিম দিবেন তারা অনেকে এখানে উপস্থিত রয়েছেন, কেউ কেউ এনাদার প্যান্ডেলও রয়েছেন। আমি সবাইকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই অনুষ্ঠান যেন সবাই সুষ্ঠুভাবে করে নিতে পারে সেজন্য আমি সবাইকে উদ্যোক্তা আহ্বান করছি। গোরস্থানের ভিতরে অবস্থান করছি এবং গোরস্থানে অবস্থান করে আমি আমার পিতার কবরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কবরে শুয়ে আছেন আমার অনেক আপনজনেরা। এই কবরে এইটা এখানে আমার বাবার কবর, আর এখানে আমার বংশবলীর কবর রয়েছেন। ওই পাশে রয়েছেন অ্যাডভোকেট মহসিন টুন্নু ভাইয়ের কবর রয়েছেন, যিনি আমাকে জীবনে যৌবনের একটি শ্রেষ্ঠ সময় আইন পেশা অর্জন আহ্বান করেছিলেন এবং তার উদ্যোগটার কারণে আমি আইন পেশাও এসেছি। আজকে সে আমার মৃত্যু বাবার কুলখানি অনুষ্ঠান করতে গিয়ে এই গোরস্থানে এসে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা যারা আমন্ত্রিত রয়েছেন সকলেই আজকে শান্তিপূর্ণ বজায় রেখে দুটো ডাল ভাত খেয়ে তাদের জন্য দোয়া করবেন, এই উদ্যোগটা আহ্বান করতেছি আমি। এটা চালু করছো না? তাহলে আমরা এখন দরজায় আছি না? আচ্ছা তুমি হাঁটো, আমরা দরজায় আছি। এখান থেকে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়ির প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এবং তুমি সকল দৃশ্যটাকে অনুভব করে এবং এই প্যান্ডেলের চতুর্দিকে মানুষরা রয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে যারা আজকের এই অনুষ্ঠানে আসছেন। ওকে, তারা আমার সাথে অনেক সহকর্মীরা রয়েছেন যারা এই অনুষ্ঠানকে বাস্তবায়িত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন এবং অনেক লোকজন আসতেছেন। আমরা সকলকে আমন্ত্রিত যারা করছে, আমন্ত্রিত গেস্টরা কিছুক্ষণের ভিতরে আমার বাড়িতে অনুষ্ঠিত হবেন এবং এখানে অবস্থান করবেন। এই কুলখালি অনুষ্ঠানে আমি সকলের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি যে স্টেজে এখন দাঁড়িয়েছি এটা হলেন মহিলাদের প্যান্ডেলে আমি দাঁড়িয়েছি। এখানে মহিলারা দাওয়াত খাবেন এবং যে কুলখালি অনুষ্ঠানটা যারা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যারা আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত গত 14/2/2026 তারিখে মৃত্যুবরণ করার আজকে আমরা কুলখানি অনুষ্ঠিত করছি এবং এখানে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে। যারা মা বোনেরা আছেন তারা এখানে আয়োজিত করছেন। আজকে যারা অনেক পরিশ্রম করে এবং জীবনে যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় এই অনুষ্ঠান কার্যক্রমকে সার্থক করার জন্য যারা এগিয়ে আসছেন আমি সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। অনেক পরিশ্রমের বিনিময়ে এই কুলখানি অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা তা উপভোগ করতে যারা আসছেন সকলে এই জানাজা যারা উপস্থিত ছিলেন তারা সকলেই আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত ব্যক্তিদেরকে আমরা উদ্যোক্তা আহ্বান করছি। ধন্যবাদ আপনার সকলকে, আপনারা এখন উপস্থিত রয়েছেন। কিন্তু আমরা আমাদের জন্য আপনি বহু আপনার অবদান আমাকে উপরে রাখছেন বা করছেন, এর উপরে আমাকে সভা পাওয়ার উপরে আপনারা ধন্যবাদ আপনাকে। আজকে মৃত্যু ব্যক্তির আত্মার প্রতি মাগফিরাত জ্ঞাপন করার জন্য এখানে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের
অনেক লোকে উপস্থিত রয়েছেন। আমি সকলকেই আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। তিনি পরপরে যাত্রা করেছেন, পরপরে চলে গিয়েছেন, তিনি হয়তো এই পৃথিবীতে আর ফিরে আসবেন না। তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য হয়তো অনেকেই আজকে দোয়া করবেন। আমি পরপরে তাকে শান্তিতে থাকার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা যে সমস্ত কার্যক্রম রয়েছেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। এবং যারা আজকে উপস্থিত রয়েছেন এই কুলখানি অনুষ্ঠানে বা খাওয়া যারা অংশগ্রহণ করবেন, আমি সকলকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।